Funny Pranks TV present. আমাদের এই গরিব সমাজে আনন্দ বলতে কিছুই নেই। পারে না নিজে হাসি খুশি থাকতে, পারে না ছেলে মেয়ের মুখে হাসি ফোটাতে, পারে না সমাজের সাথে তাল মিলিয়ে চলতে, পারে না উচ্চ পর্যায়ে বাবু সাহেবদের মন জোগাতে। কাকেই বা দোষারোপ করবেন, সবই নিয়তির পরিহাস। আব্বা, এবার ঈদে আমার নতুন একটা পাঞ্জাবি কিন দিবা। বাবা, এই অভাবের সংসারে আমার বোধহয় শেষ রক্ষা করাটা হবে না।
বাবা, তোরা কোথায়? এই কলে আয়, খাওয়া দাওয়া করে নে, রাত অনেক হয়ে গেল না, ঘুমাবি না তোরা? বাবা আসছি। বাবা নে, তোরা খেয়ে নে। আব্বা এসব কি রান্ধিছ? বাসি তরকারি, পেঁয়াজ, ঝাল, এটা কি কোনো খাওয়া যায়? মাছ টাছ কেন নেই? আব্বা শাশু কোথায়? তোদের চাচ্ছ সে ঘরের ভিতর বসে আছে। হ্যালো, একটু শাশুড়ি ডেকে আনে। বাসি পান তো যাই খাই, শাশুড়ি তো ডেকে আনে। শাশু শাশু খাবেন না? চলেন আমরা একসাথে খাই। তোমরা খেয়ে শুয়ে পড়ো গা, আমি পরে খাচ্ছি। না না শাশু, আমরা সবাই একসাথে খাবো, চলো চলো। চলো। এসব কি রান্না করেছো? বাজার ঘাট কিছু করতে পারো না? এসব কি খাওয়া যায়? শাশু 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 শাশু, ঈদে আমার আব্বু মার্কেট করে দিচ্ছে, তুমি কি কিনে দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, দেখবো নি, অনেক রাত হয়ে গিয়েছে, তোরা শুয়ে পড় গা। ছেলে দুটোকে ছোট থেকে আমি কষ্ট করে মানুষ করলাম, মায়ের অভাব কি বুঝতে দেইনি। আমার বোধহয় শেষ রক্ষা করাটা হবে না। আব্বা মার্কেট কিন্তু করে দেওয়া লাগবে না। যাই মালিকের কাছে, যে দেখি কিছু টাকা পাওয়া যায় কিনা। মালিক, মালিক বাড়ি আছেন? এই অসময়ে আবার কে এলো? যায় বাইরে আবার কে ডাকাডাকি করতে এলো, দেখে আসি একটু। ও তুই কিরে, তুই কাজে যাস নাই? আসসালামু আলাইকুম মালিক। না মালিক, কাজে যাইনি। আপনার সাথে কিছু কথা আছে তো, আপনি যদি অভয় দেন তাহলে আপনার সাথে কথাটা বলতে পারি। আচ্ছা বল, কি বলবি বল। আর তো ঈদের কয়েকদিন বাকি, তো কিছু টাকা যদি অগ্রিম দিতেন তো আমার উপকার হইতো, বাচ্চাদের কিছু কেনাকাটা করতাম। পয়সা আমারই শর্ট, তোরে আমি কি দেবো? আব্বা কিছু টাকা দাও, ঈদের শপিং করব। টাকা পয়সা শর্ট, কিছু টাকা আছে, এগুলাই নাও। আব্বা এই ফকির নির্বাচন এখানে কি করে? এ আসছিল কিছু টাকা পয়সা নিতে। এইসব ফকির নিতে কোনো টাকা পয়সা হবে না।
এরা অগ্রিম টাকার পয়সা নিয়ে ভাগবে। ঈদের পরে পাবেন কোথায়? আব্বা আসি। আরে যা যা যা, অগ্রিমগুলো টাকা হবে না। গত কাজের কিছু টাকা বাকি ছিল, সেটা পেতে পারিস, কিন্তু সেই টাকাটা তুই এখনই নিতে পারিস। এই নে তোর টাকা। বিত্তবানদের কাছে নিম্নবিত্তের ছোট ছোট স্বপ্ন চাওয়া একেবারে মূল্যহীন। এই সমাজে নিম্ন শ্রেণীর মানুষের অবস্থান বিত্তবানদের পায়ের নিচে। আমার বন্ধু বাইরে না, মন খারাপ করে আসছে, যাই দেখে আসি কেন একটু। কিরে বন্ধু, তোর মন খারাপ কেন? কিরে বন্ধু, আমি তোরে তো খুঁজছিলাম। যাই হোক, ভালোই হইলো তোর সাথে দেখা হয়ে গেল। কি কিছু দরকার? বন্ধু, আর কিছুদিন পরে ঈদ তো, তাই কিছু টাকা প্রয়োজন ছিল, তাই তোরে খুঁজছিলাম। তুই তো ভালোই জানিস আমার দুইটা ছেলে আছে, কিছু কেনাকাটা করতে হবে, ঈদের মার্কেট করে দিতে হবে। আমার কাছে তেমন কোনো টাকা নেই। তুই যদি কিছু টাকা দিতেন তাহলে ছেলেদের মার্কেট করে দিতাম। বন্ধু, আমারই তো টাকা পয়সা শর্ট, তোরে আমি কি করে দেব? বন্ধু আসি তাহলে। পরে দেবো টাকা ধার, টাকা থাকলেও তো দেবো না, ও তো টাকা শোধ করতে পারবে না। হাই রে টাকা, এই দুনিয়ায় মানুষ টাকাকে মূল্যায়ন করে, কিন্তু মানুষ মানুষকে কখনোই মূল্যায়ন করতে জানে না। আমরা আপন বলতে মনে করি বাবা মা, বড় ভাই, বন্ধুত্ব। আসলে দুনিয়ায় সব ফ্রি, টাকা পয়সা ছাড়া কেউ কাউকে চেনে না। আসলে টাকা আমার মানুষ চিনাইছে, দেখি শেষ চেষ্টা একটা করি, এই টাকাগুলো দিয়ে কিছু একটা করতে পারি কিনা সন্তানদের জন্য। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের কি কিছু লাগবে? ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার দুই ছেলেদের জন্য কিছু পোশাক বের করেন দিনে, ঈদের নতুন পোশাক। ওকে ভাই। সুন্দর সুন্দর প্যান্ট, আপনার যেটা ভালো লাগে সেটা নেন। দেখো বাবা, তোমাদের পছন্দ হয় কিনা? আব্বা, এটি আমার খুব পছন্দ, এটা আমিই নেব। ব্যাস, সেটাই নিক। আব্বা, এটা আমি নেব। আচ্ছা নাও ভাইয়া। ভাই, এগুলো সব প্যাক করে দিন আপনি। ওকে, 1050 টাকা দেন। তাহলে প্যাকেট করে দিই। আব্বা, এই প্যান্ট ম্যান খুব আমার পছন্দ, এবার আমার মনে হয় এটা পুরো নিল। আচ্ছা টাকাটা ক্লিয়ার করে নে। ভাই, এখানে 300 টাকা আছে ভাই, আর ঈদবারে আপনার আমি সব টাকা ক্লিয়ার করে দেবো। টাকাটা রাখেন, আর বাদ বাকি ঈদবারে ক্লিয়ার করে দেবো। 300 টাকা রোজার মৌসুমে কিছু হয়? আপনি কি বাজারে ফাইলেমো করতে আইছেন? দূর মিয়া, নেন আপনার টাকা নেন। হ্যাঁ, হবে না, মাল রাখবো না ভাই।
বাবা, তোরা পারলে আমাকে ক্ষমা করে দিস। শত চেষ্টার পরেও আমি পারলাম না ঈদের তোদের নতুন পোশাক কিনে দিতে। আব্বা, তোমার আর কি দোষ? সব দোষ তো আমার কপালে। আব্বা, মন খারাপ করো না, আমরা না একদিন ঈদ নাই করলাম। আর বাবা, গরিবের আর ঈদ, বেঁচে আছে এটাই অনেক কিছু।